আমি আপনাকে দুইটা ছবি দেখাচ্ছি। এই একটা ছবি দেখুন, পাশে আর একটা ছবি দেখুন। এই ছবিটা থেকে আমি এই ছবিটা তৈরি করছি। চিন্তা করুন তো এই ছবিটা থেকে কীভাবে এই ছবিটা তৈরি করা যাবে। এই ছবিটা থেকে এই ছবিটাতে আসতে আমাকে তিনটা কাজ করতে হয়েছে। প্রথম কাজ হচ্ছে এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজে পরিণত করছি। অর্থাৎ আমি আপনাকে দেখাবো কীভাবে একটা ছবিকে পাসপোর্ট সাইজ কিংবা যে কোনো সাইজে পরিণত করতে হয়। আপনি এভাবে ছবি তৈরি করে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিংবা যে কোথাও ব্যবহার করতে পারবেন। ২ নম্বরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই ছবিটার আমি ড্রেস পরিবর্তন করছি। অর্থাৎ পছন্দ মতো সুন্দর ড্রেস আপনি এখানে পরায় দিতে পারবেন। সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে, কিংবা কোনো বাচ্চার ক্ষেত্রে হতে পারে। ৩ নম্বরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই ছবিটা ময়লা ছিল, এই ছবিটাকে আমি এখানে পরিষ্কার করছি। কিন্তু এটা কিভাবে করবেন চলুন দেখে আসি। এর মধ্যে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এটা করার জন্য প্রথমেই আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে এসে লিখে দিবেন পাসপোর্ট ফটো মেকার, এটা লিখে সার্চ করবেন। এবার সাথে সাথেই কাট আউট প্রো নামে একটা ওয়েবসাইট শো করবে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাকে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে এ ধরনের একটা ইন্টারফেস শো করবে এবং এখানে দেখাবে আপলোড ইমেজ, এর উপর একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার পছন্দের ছবিটাকে সিলেক্ট করে নিয়ে ডান করে দিবেন। এবার ছবিটা চলে আসলো। আমি প্রথমেই এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিচ্ছি। এখানে দেখতে পারবেন একটা রঙের কৌটার মতো চিহ্ন দেখাচ্ছে, এর উপর একটা ক্লিক করে দিবেন। এবার আপনার পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। এবার ড্রেস পরিবর্তনের জন্য আপনি এখানে দেখতে পারবেন একটা ড্রেসের ছোট আইকন দেখা যাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখা যাচ্ছে মেন্স, পাশে ওমেন্স এবং তারপরে হচ্ছে চিলড্রেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। এবার এখানে অনেকগুলো ছবি দেখতে পারবেন, আপনার পছন্দের ছবিটাকে আপনি ক্লিক করে দিবেন। সাথে সাথেই লোডিং শুরু হয়ে যাবে এবং ড্রেসটা ছবির সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার ছবির সাইজ নির্ধারণের জন্য এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখাচ্ছে ফটো স্পেসিফিকেশন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে অনেক ধরনের সাইজ শো করবে। আপনি এখান থেকে যদি পাসপোর্ট সাইজ করতে চান তাহলে বাংলাদেশ পাসপোর্ট, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার নিচে দেখাচ্ছে পেপার সাইজ, এর উপরে একটা ক্লিক করুন। একবারে যদি আপনি অনেকগুলো ছবি নিতে চান তাহলে A4, A5 এই অপশনগুলোতে ক্লিক করবেন। তাহলে একটা পেজের মধ্যে অনেকগুলো ছবি আপনাকে শো করবে। ব্যাস এই কাজগুলো শেষ হয়ে গেলে পাশে দেখতে পারবেন ডান নামে একটা অপশন আছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি আবারও এডিট করতে চান তাহলে কন্টিনিউয়ে আবার ক্লিক করে এডিট করতে পারবেন। আর যদি মনে করেন আপনার এডিটিং শেষ হয়ে গেছে তাহলে আপনি ডাউনলোড HD, এর উপরে একটা ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এর মধ্যে একটা কথা বলে নেওয়া উচিত, এ ধরনের ছবিকে আপনি 2 থেকে 3 বার মাত্র HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে ডাউনলোড করতে হলে আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে কিংবা কিনতে হবে। তবে কোনোটাই না করে আপনি বুদ্ধি করে এটাকে স্ক্রিনশট দিয়ে আপনি সেভ করে নিতে পারবেন। যাই হোক, আমি ডাউনলোড HD, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন আমি এর আগে ব্যবহার করছিলাম, এর জন্য আমাকেই কিনতে বলতেছে কিংবা হচ্ছে আর্ন ক্রেডিটস, অর্থাৎ আমাকে ক্রেডিট আর্ন করতে বলতেছে। আমি এবার যেটা করব, কোনোটাই না করে আমি স্ক্রিনশট দিয়ে ছবিটাকে নিয়ে যাব। স্ক্রিনশট দিয়ে আমি ছবিটাকে নিয়ে যাচ্ছি। এবার স্ক্রিনশট দিয়ে এই ছবিটাকে আমি ক্রপ করে নেব। ব্যাস এভাবে ক্রপ করে একদম নিচে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপর একটা ক্লিক করে দিব। এবার সেভ। ব্যাস ছবিটা এবার আমার কাছে চলে আসলো। এবার ছবিটাকে সুন্দর করার পালা। এই ছবিটাকে সুন্দর করার জন্য এবার আমি রেমিনি নামে একটা সফটওয়্যারে এটাকে নিয়ে যাচ্ছি। এর জন্য আপলোড অপশনে ক্লিক করছি। এবার এখানে দেখতে পারবেন রেমিনি নামে একটা সফটওয়্যার দেখাচ্ছে, এটাতে এই ছবিটাকে আমি আপলোড করে দেব। এবার ইনহ্যান্সের উপরে ক্লিক করলে আপনাকে 2-একটা অ্যাড শো করবে। এই অ্যাডগুলো দেখার পরে আপনাকে ছবিটাকে ওরা অত্যন্ত চমৎকার করে দেবে। এবার ডানে একটা ক্লিক করে দিবেন। ব্যাস ছবিটা গ্যালারিতে এসে সেভ হয়ে গেল। এবার গ্যালারি থেকে ছবিটাকে একবার দেখি, দেখুন ছবিটা কত চমৎকার দেখাচ্ছে। এভাবে আপনি একটা সাধারণ ছবিকে পাসপোর্ট কিংবা যে কোনো সাইজের চমৎকার লুক দিতে পারবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।